সাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় ভাইরা, অভাব অনটনের মধ্যে আছেন, সব সময় অভাব অনটন লেগেই আছে, সব সময় পকেটের অবস্থা খালি, বাজার সদাই করতে পারছেন না, সন্তানাদের লেখাপড়ার জন্য টাকা পয়সা খরচ করতে পারছেন না, ভালো খাবার দাবারের ব্যবস্থা করবেন সেটা করতে পারছেন না, বাজারে গেলে একটা মাছ কিনবেন, সে মাছ কেনার সময় টাকা নেই পকেটের মধ্যে, ভালো গোস্ত খেতে মন চেয়েছে, গোস্ত খরিদ করবেন, গোস্ত ক্রয় করবেন, টাকা পয়সার ব্যবস্থা নেই। আমি আপনাদেরকে বলবো, যত সুখের ফয়সালা, দুঃখের ফয়সালা, যা কিছু হয় সব উপর আল্লাহ তাআলার তরফ থেকে হয়। এই জন্য আমি আপনাদের সম্মুখে একটা দোয়ার কথা বলবো, একটা দোয়া নিয়ে আলোচনা করব। আর এই দোয়ার উপর আমল করেন, ইনশাআল্লাহ অলৌকিকভাবে আপনার পকেটে সবসময় টাকা থাকবে। আল্লাহ তাআলা গাইবে ভাবে আপনার সকল হাজাত পূরণ করে দেবেন। রিজকের ফয়সালা আল্লাহ তাআলা গাইবে ভাবে পূরণ করে দেবেন। ভালো কাপড়ের ফয়সালা আল্লাহ তাআলা গাইবে ভাবে পূরণ করে দেবেন। আপনার ভালো খাবারের ফয়সালা আল্লাহ তাআলা গাইবে ভাবে ব্যবস্থা করে দেবেন। টাকা পয়সার লাইনে দুনিয়াতে কোনো অভাব অনটন থাকবে না। দুনিয়াতে টাকা পয়সা নিয়ে কোনো অভাব অনটন থাকবে না। টাকা পয়সা দুনিয়ার মানুষের সমস্যার মধ্যে, এখন দুনিয়ার মানুষ মনে করে যে টাকা পয়সাই সকল সমস্যার মূল সমস্যা। এই সমস্যার সমাধান যদি করতে চান, আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্যার ফয়সালা করতে চান, তাহলে আমি আপনাদের ছোট্ট একটু দোয়ার কথা বলছি, ছোট্ট একটি আমলের কথা বলছি। এই আমলটা করুন। আর এই আমলটি এমন নয় যে ফজরের নামাজের পরে করতে হবে, জোহরের নামাজের পরে করতে হবে, মাগরিবের নামাজের পর, এমন বিষয়টি এমন নয়। আপনি সারা দিনে যখন অবসর আছেন বসে বসে এই আমলটি করুন। রাতেও করার প্রয়োজন নেই, দিনেও করার প্রয়োজন নেই, এমন কোনো শর্ত শরায়ত নেই যে এই সময়ই এই দোয়াটা পড়তে হবে। আপনি যখন অবসর আছেন, যখন ফ্রি আছেন, বসে বসে এই দোয়াটা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার পকেট কখনো খালি হবে না, আপনার টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ তাআলা ফয়সালা করেই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেই দিবেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন সময় বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করেছেন, বিভিন্ন সমস্যার কথা, জর্জরিত সমস্যায় ছিলেন, বিভিন্ন সমস্যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে তাদেরকে এক এক সময় এক একটা সমাধান দিয়েছেন, এক একটা দোয়ার কথা বলেছেন। এক সময় বলছেন যে এই দোয়াটা পড়ো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন এসে বলছে বিবি অসুস্থ, এই দোয়াটা পড়ো, তোমার বিবি সুস্থ হয়ে যাবে। একজন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, আমার ভালো থাকার কোনো জায়গার ব্যবস্থা নেই, আমার বাসায় খাবারের ব্যবস্থা নেই, আমার ছেলে মেয়েদের জন্য পিছনে কিছু টাকা পয়সা খরচ করব, ওই ব্যবস্থা নেই, তাহলে আমি কি করতে পারি? আল্লাহর হাবিব হযরত সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া বলে দিয়েছেন যে তোমরা এই দোয়ার উপর আমল করো, ইনশাআল্লাহ তোমার দুনিয়ার যত ঝামেলা রয়েছে, দুনিয়ার অভাব অনটন রয়েছে, দুনিয়ার তোমার টাকা পয়সার সমস্যা রয়েছে, পকেটে টাকা পয়সা নেই, যার কারণে বাজার করতে পারতেছো না, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তোমার সমস্যার সমাধান